নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণার রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি দারুণ স্বাদে সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝাল। আমার রেসিপি ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর এবার দেখে নেওয়া যাক কেমনভাবে রেসিপিটা বানালাম। একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এখানে আমি 6 পিস রুই মাছের চাকা নিয়েছি, ভালো করে ধুয়ে 1 চামচ নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি। ফ্রাই প্যানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি। খুব গরম হলে মাছের টুকরোগুলো তেলের মধ্যে দিলাম ভাজার জন্য। মাছ ভাজার আগে তেল খুব গরম করে নিতে হয়, তা না হলে গরম কম থাকলে কড়ার গায়ে মাছ আটকে যেতে পারে। এবার একদিকটা আমার ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিলাম আস্তে করে অন্য দিকটা ভাজার জন্য। অন্য দিকটাও লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার মাছগুলোকে তুলে নিতে হবে। এবার একটা পাত্রে মাছ ভাজাগুলোকে তুলে নিলাম। এইরকম ভাবে সমস্ত মাছগুলোকে এইরকম লাল লাল করে ভেজে নিলাম। মাছ ভাজাগুলো হয়ে গেলে এবার একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। একটা বাটিতে 1.5 চামচ সর্ষে বাটা, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর মশলা বাটার জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালা জিরে ফোড়ন। একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 চামচ নুন। এখানে আমি অল্পই নুন দিয়েছি কারণ সর্ষে বাটার মধ্যে নুন ছিল। টমেটো গলে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে করে রাখা মশলার পেস্ট আর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর দিলাম আরও একটু জল, কারণ গ্রেভিটা একটু পাতলা মতো হবে। তারপর গ্রেভি যখন ফুটে উঠবে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। 2-5 মিনিট সেদ্ধ করার পর দিয়ে দিলাম বেটে রাখা আর বাকি সর্ষে বাটা। তারপর দিলাম একটু চিনি। সর্ষে বাটার মধ্যে দিলে একটু টেস্টটা ভালো হয়। এখানে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। নামাবার আগে কাঁচা সর্ষের তেল দিয়ে আর ধনেপাতা কুচি ছড়িয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সার্ভিং প্লেটে ঢেলে নিলেই রেডি সর্ষে বাটা দিয়ে দারুণ স্বাদের রুই মাছের ঝাল। এবার গরম ভাতের সাথে পরিবেশন করে নিন। আমার রেসিপি ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।